বাড়ি ঢুকে গেছি আর এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমার নতুন ফোনের ফার্স্ট ভিডিও। আর আগের যা ভিডিওগুলো সেগুলো তো আগের পুরনো ফোনে ছিল। তো তো তোমরা আর কি ডিফারেন্সটা বুঝতে পারবে। গুড আফটারনুন। এই জাস্ট অফিস থেকে ফিরলাম, ফিরে ফ্রেশ হয়ে কোনো রকমের ফ্রেশ হয়ে আবার এখন বেরোবো, যাব হচ্ছে একটু পার্ক স্ট্রিটের দিকে। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে, ক্যামেরাটা। তো আর আগের যে ভিডিওর ফাইলগুলো সেগুলো কয়েকটা খুঁজে পাচ্ছি না, তো যার জন্য মিডিলে তোমাদের ব্লগ আসেনি। তো যাই হোক, ফোন কেনার ব্যাপার আছে, যে কি ফোন কিনবো এখন অবধি ডিসাইড করতে পারছি না, কারণ অ্যাপেল কেনার মতন বাজেট আমার নেই। আর যেখানে ভিডিওর কোয়ালিটি বা যেগুলো মেনটেন করতে হবে, তো সেই পারপাসে মানে আমাকে এরকম অনেকেই বলেছে যেহেতু তুই ব্লগিং করছিস তুই একটা ভালো ফোন নে বা কোনো ক্যামেরা নে। তো এই মুহূর্তে এত বাজেট আমার নেই যে আমি মানে কিনবো। তো আমি বুঝতে পারছি না আমি কি কিনবো। মানে সেই জন্য আগে দেখি গিয়ে যে কোনটা বেটার হয় বা কমের মধ্যে হলেও মানে কোনটা কোয়ালিটিটা ভালো হবে অ্যাকচুয়ালি একটু মানে ভিডিও পারপাসে, কারণ ওটা নিতেই হবে বিকজ আমার এই ফোনটা আর কি একদমই এখন ঠিকঠাকভাবে কাজ করছে না। তো যাই হোক, বাধ্য হয়ে এখন আমাকে নিতেই হবে ফোনটা, কিছু করার নেই। তো চলো এবার যাওয়া যাক, এখন বেরোবো। প্রায় এখন 4:10 বেজে গেছে। ভাবলাম আমাকে 4:15 নাগাদ বেরোতে বলেছিল, ও ধর্মতলার ওখানে দাঁড়িয়ে থাকবে, ওখানে ওর সাথে মিট হয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখা যাক কোন ফোন কিনবো। আদৌ আজকে কিনবো না পছন্দ করে আসবো পরে ডিসাইড করে কিনবো, কারণ একটা টাকা পয়সার ব্যাপার থাকে তো বুঝতেই পারছো। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে তারপরে দেখা। জাস্ট মারাত্মক রোদ, কারণ আমি খানিক আগেই ঢুকেছি বাড়িতে এই রোদের দিয়ে, এখন আবার বেরোচ্ছি রোদের মধ্যে। মানে জাস্ট রোদটা দেখলে মনে হচ্ছে সারা শরীর ঝলসে যাবে। এই যে দেখো বাইরের রোদ, মানে দেখেই মনে হচ্ছে যেন একদম ঝলসে যাবো। না, আবার আমাকে ওপরে যেতে হলো। পাপা বেচারা ঘুমিয়ে পড়ে মানে শুয়ে পড়েছিল দরজা দিয়ে, আমার জন্য আবার থেকে উঠতে হয়েছে, কারণ আমি হেলমেটটা রেখে চলে এসেছি। আবার আমি হেলমেট আনতে ওপরে গেলাম। তো চলো ফাইনালি এখন নিচে নেমেছি। রোদটা দেখে ভাল লাগছে না। তো চলো এখন যাওয়া যাক। ইলেভেনই আগে আছে, কারণ আপনি দুটোর মধ্যে কম্পারিজন করলে সাইজটাও যেমন ইলেভেনের বেশি আছে, জিনিসও বেশি আছে। যেমন ওখানে প্রসেসর যদি দেখেন 8+Gen 1 আছে, এখানে 8+Gen 2 আছে। ক্যামেরা পার্টে অনেকগুলো ডিফারেন্স আছে, যেমন অপটিক্যাল জুম, মানে জুম যখন আমরা করি না, মানে মেনলি ডিজিটাল জুম হয়, এখানে অপটিক্যাল জুম আছে 2x, এখানে আপনার 8K ভিডিও রেকর্ডিং পাবেন, যেটা আপনার এটা আপনার ডিসপ্লে কোয়ালিটিও বেটার, কোয়াড এইচডি প্লাস আছে, ওখানে ফুল এইচডি প্লাস পাচ্ছে, এই অ্যাডভান্টেজটা রয়েছে। তারপর ডেটা ট্রান্সফার স্পিড ইউএফএস ভার্সন এখানে 4.0 ওখানে 3.1, প্লাস অ্যান্ড্রয়েড আপডেট এতে 4 বছর পাবেন, ওখানে 3 বছর আপডেট আছে। উল্টো কথা হচ্ছে এটার যে প্রাইস, অ্যাপেলের যদি আমি ফোন নিই, আপনারা তো এটাকেই প্রেফার করবেন যেহেতু আপনারা স্টোরে রয়েছেন, তার জিজ্ঞেস করছি বলবো অ্যাপেলের আপনি কোন মডেলের সাথে করছেন, 14 বা 14 প্লাসের সাথে করলে ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, 13টা কিনে থেকে প্রসেসর এই বেশি, আর আপনার 14 প্লাস বা 14 যাই যাবেন এর থেকে দাম বেশি, তাও এটা বেটার। কিন্তু আপনি যেমন 14 প্রো বা 4 ম্যাক্সে যাবেন, ওটার দাম 1,40,000 টাকা, 45 মানে 256 জিনিস দাম 1,50,000, এখন 5,000 অফ করে 1,45,000 করছে, তো ওটা হাফের কম। তো আমরা এখন এসে গেছি OnePlus-এর জেনুইন যে স্টোর আছে, ওন স্টোর, সেই স্টোরে। স্টোরটা অনেক বড়, হিউজ কালেকশন দেখতে পাচ্ছ। এই যে কাকুন এখন
ফোন ঘাটাঘাটি করছে, তো করুক। ফাইনালি আমরা ডিসাইড করে নিলাম যে ফোনটা নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। এখন ওই ফিনান্সিয়াল প্রসেসিংটা চলছে, তো এটা হয়ে গেলেই দেখতে পাবে। আনবক্সিংটা দেখাবো তোমাদেরকে, এখানেই হবে আনবক্সিংটা দেখাবো। তো মানে ভীষণ মাথার সাথে যুদ্ধ করতে হলো যে কোনটা নেব কোনটা নেব না। তো যাচ্ছি, তো আলটিমেটলি যে ফোনটা নিয়েছি, তো চলো। এখনো পর্যন্ত কাকুন আমার মনে নেই কি, এখনো কনফিউজ নাকি? এখনো কনফিউশন আছে? এখনো কনফিউজড আছি কি করব। ভীষণ রকমের যুদ্ধ চললো ওনার আমার মধ্যে, দিয়ে ফাইনালি যে ফোনটা নিয়েছি চলো দেখাচ্ছি। 8GB 128GB সিলিন্ডার। বাড়ি ঢুকে গেছি, আর এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমার নতুন ফোনের ফার্স্ট ভিডিও। আর আগের যা ভিডিওগুলো সেগুলো তো আগের পুরনো ফোনে ছিল। তো তো তোমরা আর কি ডিফারেন্সটা বুঝতে পারবে, জানি না কতটা কি বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন। যাই হোক, তো আমার খুব মজা লাগছে যে মানে নতুন ফোনের ফার্স্ট ভিডিও করছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু অনুময়দার বাড়িতে। নতুন ফোন কিনেছি তো, তাই একটু সবাইকে দেখাতে যাচ্ছি আর কি। না মানে ওরকম ব্যাপার না, মানে এমনি যাওয়ার ব্যাপার তো ছিলই ওদের বাড়িতে। তাও একটা এক্সাইটেড যে নতুন ফোন কিনেই আজকেই ওদের সবার সাথে। হ্যাঁ না, অ্যাকচুয়ালি একটা প্ল্যান তো করছিলাম আজকে। যেটা আমি তোমাদেরকে বললাম যে আজকে যে কিনবই এমন কিছু, আবার কিনতেও পারি নাও কিনতে পারি। তো যাই হোক, হয়ে গেছে যখন ডিসিশন ওখানে দাঁড়িয়ে, তো কেনা হয়ে গেল। যাই হোক, তো চলো ওদের বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাবো আর ওদের কীরকম লাগলো ফোনটা। তো চলো এখন ওদের বাড়িতে যাওয়া যাক। ও পড়তে গেছে। হাই, ভালো আছো? কি হলো, এরকম করছো কেন? সবার ফার্স্ট এলে ফ্রেমে। হ্যাঁ, পরে বলবো, চলো। হ্যালো গাইস, হাউ আর ইউ? উমা, এটা কি জিম করবে নাকি বাড়িতে? তুমি বাড়িতে জিম করবে? আর কিছু বলো, ভিডিও করছি। না ভিডিও করছি। আর এই নতুন ফোনে নতুন জিনিস উঠে গেল। খুব সুন্দর লাগছে ফ্রেমটা। এই দেয়ালও লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কি না, তোমাকে কি লাগছে নতুন ফোনে দেখতে? আড্ডা মোটামুটি শেষ। মোটামুটি কি পুরোপুরি শেষ? সরি, পুরোপুরি শেষ। এখন ঘড়িতে বাজে 11টা। ইস বাবা, এতক্ষণ একটা বিবাহিত কাপেলের ঘরে থাকাটা ঠিক না। আমরা এখন বানাবো, খাবো, তারপর খাবো। আমাদের এখন কিছু বানানো কি কষ্ট লাগছে শুনে। চলো চলো বেরো। ভালো বাড়ি বৌমারা তাই করে, রান্না করে সাথে নিয়ে খাওয়া। আবার বাজে কথা। ঠিক আছে, চ এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখেছো সেরকম ভাবে নড়ছে না। বাড়িতে ঢুকে গেছি আর ফ্রেশও হয়ে গেছি। আর আসার পথে এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, কারণ এটা ফোন কিনেছি তো সেই খুশিতে বিরিয়ানি খাবো আজকে। আর নতুন ফোনটা চার্জ হচ্ছে এখন, সেই জন্য পাভেলের ফোনে ভিডিওটা করছি। ফুল হয়ে গেছে 99। ওটা কি বলেছে, ফুল হয়ে গেলে চার্জ বন্ধ করে দিতে? আচ্ছা, তো খুলে দেবো চার্জ, খেতে বসার আগে খুলে দেবো। কেন? ওভার চার্জ করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, বসো, কিচ্ছু হবে না, খেতে বেশিক্ষণ তো সময় লাগবে না। তো চলো এখন খেয়ে নিই, আর ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।